নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে একটা যে ছবিটা দেখাবো, মিতা বাগ, আরামবাগ বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তৃণমূল প্রার্থী মিতা বাগ এই মুহূর্তে যেমন প্রচার করছেন, সেরকমই কিন্তু যেসব কর্মীরা সারাদিন প্রচার করেছেন তাদেরকে কিন্তু খাবার বিতরণ করছে, খাবার পরিবেশন করছে। সেই ছবিটা আমরা তুলে ধরছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। আজকে কিন্তু তিরল অঞ্চলে খাবার পরিবেশনে তৃণমূল প্রার্থী মিতা বাগ দেখতে পাচ্ছেন একদম খালি পায়ে কর্মীদের কিন্তু এই মুহূর্তে খাবার পরিবেশন করছেন। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। সেই ছবি খাবার পরিবেশনে তৃণমূল প্রার্থী মিতা বাগ। এখানে দেখা যাচ্ছে প্রধান বসে আছেন, বাতানল গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনারা দেখতে পাচ্ছেন মিতা বাগ খাবার পরিবেশন করছে এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। মিতা বাগ এদিকে মিতা বাগ খাবার পরিবেশন করছে। এখন ভাত দেওয়া চলছে। ভাত সকাল থেকে কিন্তু প্রচার, তারপর মধ্যাহ্ন ভোজন, সেই মধ্যাহ্ন ভোজনে প্রার্থী কিন্তু ভাত পরিবেশন করছেন। এখানে ব্লক সভাপতি আছেন শম্ভুনাথ বেরা, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, বাতানল গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনিও আছেন, সকলে আছেন। আরামবাগ পঞ্চায়েত সমিতির সহসভাপতি কাকলি রায় ব্যানার্জি আছেন। মানে এক কথায় বলা চলে কর্মী সমর্থকদের, নেতা কর্মীদেরকে নিয়ে কিন্তু সকাল থেকেই প্রচার চলছে। তাই সেই প্রচারের মাঝে দুপুরে কিন্তু খাবার পরিবেশনে দেখা যাচ্ছে বাতানলের প্রধান দিলীপ রায়ও আছেন। এখানে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন, সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। এখানে কি কি রান্না হয়েছে আমরা একটু দেখবো, কিন্তু মিতাদি এখন এই মুহূর্তে ভাত পরিবেশন করছেন একদম খালি পায়ে ভাত পরিবেশন করছেন। দেখাচ্ছি ছবিটা এখানে। দিলীপদা, কি কি রান্না হয়েছে? প্রচার খুব সুন্দর হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রচারে বলার কিছু নাই। উন্নয়নের প্রচার, বাংলার প্রচার, আমাদের আরামবাগের প্রচার 11 সাল থেকে প্রচার হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন, যেভাবে হয় সেভাবেই হচ্ছে, অসুবিধা কিছু নেই। আগামী দিন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হবে, এখানে বলার অবকাশ কিছু নেই। কোথায় কোথায় প্রচার করলেন? আজকে আমরা আরামবাগের তিরল অঞ্চলে মহিষাড়া থেকে আরম্ভ করে ইয়াদপুর যাওয়া হয়নি, এখন যাওয়া হবে। মুড়িগ্রাম থেকে আরম্ভ করে আমরা রাস্তাঘাট পথ চলতি মানুষের কাছে এবং দোকানদারদের কাছে, ব্যবসাজীবীদের কাছে, সবার কাছে সুন্দর সাড়া পাওয়া যাচ্ছে। এখানে আরামবাগ জয়যুক্ত হবে, এটা নিশ্চিত। আমরা বাতানল গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়ের সঙ্গে কথা বললাম। এখানে এই মুহূর্তে মাংস বিতরণ করছে, মাংস চলছে, মাংস দিচ্ছে প্রার্থী। কি কি খাবার আছে অবশ্যই প্রার্থীর কাছে জানবো। কি কি খাবার করা হয়েছে কর্মীদের জন্য একের পর এক দেওয়া হচ্ছে। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবিটা। খাবার পরিবেশন চলছে এই মুহূর্তে। মিতা বাগ খাবার পরিবেশন করছেন। কি কি রান্না হয়েছে আমরা জানবো। এই মুহূর্তে পরিবেশনে আরামবাগ তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ, এমনটাই কিন্তু আমরা দেখছি। আমরা এই মুহূর্তে সেই ছবিটাই দেখাচ্ছি।
মিতাবাগ মাংস পরিবেশন করছে এই মুহূর্তে। তৃণমূল যারা কর্মী আছেন তারা কিন্তু সকাল থেকেই প্রচারে বেরিয়েছেন। তাদেরকে কিন্তু মধ্যাহ্ন ভোজনের আয়োজনও করা হয়েছে। সেই মধ্যাহ্ন ভোজনে কিন্তু তিনি হাত লাগিয়েছেন। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন। এরপর কিন্তু আবারও প্রচার হবে, কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়ার পর কিন্তু আবারও প্রচার হবে। দেখাচ্ছি ছবিটা তিরোল অঞ্চলের ছবি, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি আমরা সরাসরি লাইভে। পঞ্চায়েত সমিতির সহসভাপতি কাকুলি রায় ব্যানার্জিও তিনিও আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারও আছেন। দেখাচ্ছে ছবিটা সরাসরি সংবাদ সমাজের লাইভে। শিশিরদা, সকাল 9টা থেকে বেরিয়ে এই 1:30টার সময় খেতে বসেছি। খাওয়া দাওয়া যেমনই হোক, খিদের সময় ভালো লাগবে। 9টা থেকে প্রচার চলছে, ঠাকুর মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়েছি। নৈশরা থেকে শুরু, আজকে তিরোল অঞ্চলটা, তিরোলে যে বইকালা শেষ হবে। ভালো, তৃণমূল কংগ্রেস আমরা কর্মী, আমরা 24 ঘন্টা মানুষের সাথে থাকি, আপদে বিপদে সবসময়। আর দিদির উন্নয়ন সাথে আছে, তো ভালোই হবে। আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারের সঙ্গে কথা বললাম। এখানে ব্লক সভাপতি সোমনাথ বেড়া, তিনিও খাচ্ছেন। একের পর এক দেখাচ্ছি ছবিটা। সকাল থেকে আজকে সকাল থেকেই কিন্তু প্রচার চলছিল, তারপরে দুপুরে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে। সম্বদা, প্রচারের সাড়া কেমন? প্রচারে ব্যাপক সাড়া। আমরা তো কালকেই মিটিংটা করেছি সন্ধ্যা নাগাদ, তারপরেই বলা হয়েছে যে যেহেতু ক্যান্ডিডেটের হোম অঞ্চল, অতএব মানে আগামীকালই তিরোল করতে হবে এরকম নির্দেশ দেওয়া হয়েছিল, যার জন্য এরা পুরো প্রস্তুতিটা করতে পারেনি। মোটের উপর যেটা হচ্ছে খুবই ভালো হচ্ছে, সাড়াও আছে ভালো, ভোটারদের উৎসাহ উদ্দীপনাও ভালো দেখা যাচ্ছে ক্যান্ডিডেটকে দেখে, যেহেতু এই হোম অঞ্চলেই ক্যান্ডিডেটের বাড়ি, তাই জন্য ব্যাপক সাড়া আছে। দিদি, কি কি রান্না হয়েছে আর কি কি পরিবেশন? আজকে রান্না হয়েছে ভাত, শাক, মাংসর ঝোল পরিবেশন হচ্ছে। এরপর কোথায় প্রচার আছে? এরপর আমরা তিরোলে যাব, আমাদের ওই দিক থেকে সেরে আসছি, নৈশরাই থেকে সেরে আসছি, এরপর তিরোলে যাব। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আর পঞ্চায়েত সমিতির সহসভাপতি খুব পরিচিত মুখী হয়েছে, লড়াইটা কেমন হবে? লড়াই বলতে মিতাবাগকে সবাই চেনে, আর এর আগে দল প্রচুর কর্মসূচি দিয়েছে। মিতাদি এবং আমি, পুরো ব্লকটা আমাদের পরিচিত। মিতাদিকে গোটা ব্লকের মানুষ চেনে, ব্লকের পরিচিত মুখ দিয়েছে। কর্মাধ্যক্ষ হিসেবে শুধু নয়, মহিলা নেত্রী হিসেবে সবাই মিতাদিকে চেনে। একদম ব্যাপক সাড়া, আমরা প্রচুর ভোটে জিতব। দিদি, হোম নিজস্ব গ্রামে প্রচার, মানুষের সাড়া কতটা? আগে তো অন্যান্য জায়গার প্রার্থী হয়েছিল, কতবার বাইরের প্রার্থী হয়েছিল, এবারে একদম অঞ্চলে বাড়ি তো মহিগ্রামে, সারা অঞ্চলের মানুষ আমাকে চেনে, সারা অঞ্চলের মহিলারা আমার কাছে যায়, আমার বাড়িতে যায় বা পঞ্চায়েত সমিতিতে যায়। ওদের সাথে আমার একটা ভালো যোগাযোগ আছে, প্রত্যেক দিনের একটা জনসংযোগ আছে। তো এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলকে ভোট দেবে এবং দিদির ওপরে আস্থা রাখে যে দিদি লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে সমস্ত জনমুখী প্রকল্প দিদি উন্নয়ন ভরিয়ে দিয়েছে। শুধু তিরোল অঞ্চল না, সারা আরামবাগ, সারা পশ্চিমবঙ্গ ভরিয়ে দিয়েছে। এটা বিশ্বাস আছে যে আগামী দিনে 26-এ দিদিকে মুখ্যমন্ত্রী করতে পারলে বাংলার মানুষের উন্নয়ন হবে, আরামবাগের মানুষের উন্নয়ন হবে, তিরোল মানুষের উন্নয়ন হবে।
একটা বিষয়, রাজনীতিতে হাতে করি কবে? আমার রাজনীতিতে হাতে করি 98 সাল থেকে। আমাদের দিদি তিরোলে এসেছিলেন, তিরোলে আমি এসেছিলাম দিদির সাথে। তখন তার বড় ফোন থাকে না, এত ছবি ছাপা থাকে না। তো 98 সাল থেকেই আমরা দল করি। বাড়ি থেকে কে আসে? আমার বাড়িতে স্বামী, বৌমা, ছেলে, দুটি নাতি আর কি। আমি তো স্বামী কি করে? টোটো চালাই। কি নাম স্বামী? গোপাল বাগ। কটা ছেলে মেয়ে আছে? আমার 3 মেয়ে, 1 ছেলে। আজকে সকালে কি খাওয়া দাওয়া করে বেরিয়েছেন? সকালে একটু নুন চিনির জল খেয়ে বেরিয়েছি। খালি পেটে? খালি পেটে বেরোনো হয়েছে। পাড়া দিয়ে ভোরবেলা বেরিয়েছিলাম, পাড়ায় পাড়ায় ঘুরেছি। মানুষের সাথে তো দেখা হয়নি পরশুদিন থেকে, যেহেতু প্রার্থী করেছে সবারই একটা মনে আনন্দ। তো ওদের সাথে আমি একটু দেখা করে এসেছি, পাড়ার মেয়েদের সাথে, পাড়ার বউয়েদের সাথে বা পাড়ার দাদাদের সাথে, আমার যে যেমন সম্পর্ক তাদের সাথে গিয়ে দেখা করেছি। খুবই আনন্দিত। গ্রামের মেয়ে, অঞ্চলের মেয়ে আমাদের প্রার্থী হয়েছে, ক্যান্ডিডেট হয়েছে বিধানসভার। দুহাত ভরে আমরা আশীর্বাদ করব। ওরা সবার মুখে একই রায়, একই কথা। আপনার আজকে পরিবেশন করছেন, হঠাৎ কি কারণে পরিবেশন? কালকে যেটা দেখা গেল আপনি রান্না করছিলেন, আজকে পরিবেশন, এই ব্যাপারটা কি? দেখুন, সকাল থেকেই কর্মীরা সবাই আছে, সকাল থেকেই ঘোরাঘুরি করছে। তাদের তো একটা দুপুরবেলার একটা আহারের ব্যবস্থা তো করতেই হবে। তো সেই আহার করানো হচ্ছে, সবাই করছে। সঙ্গে এদের সাথে আমিও থাকবো, আমার কাকু দিদিও থাকবে। দুপুরবেলা তো একটা খাবারের ব্যবস্থা করতেই হবে। আপনার এই তিরণ অঞ্চলের তৃণমূল শাসক দল এবং যেগুলো বিরোধী আছে, বিজেপি ও সিপিএম এর একটা শক্ত ঘাঁটি, কিভাবে এই অঞ্চল থেকে লিড দেবে? দিদির উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। ওইসব বিজেপি আর সিপিএম চেনে না। বিশেষ করে এই এলাকার ক্যান্ডিডেট, মহিলা ক্যান্ডিডেট হয়েছে, সবাই আনন্দিত, সবাই উচ্ছ্বাস, সবাই আনন্দ যে আমাদের ঘরের মেয়ে প্রার্থী হয়েছে, আমাদের অঞ্চলের মেয়ে। আমাদের আরামবাগ ব্লকের একটা মহিলা নেত্রী হিসাবে, আমাকে ঘরের মেয়ে হিসাবে তারা ভোট দেবে। দিদিকে দেখে ভোট দেবে, দিদির উন্নয়ন দেখে ভোট দেবে। আপনার অঞ্চলেই আপনাকে দেখে জয় শ্রীরাম বলা হচ্ছে। না না, আমার এটা আমার ইয়েতে হয়নি। এরপর কোথায় যাবে? এখানে প্রচার করে এবার আমি তিরোলে যাব। কালকে কোথায় প্রচার? কালকে হয়েছে তিরোলি হয়েছে, সমস্ত কর্মীদের নিয়ে। আগামীকাল গৌরহাটি ধুয়ে। আজকে গৌরহাটিতে আপনার যে প্রতিদ্বন্দ্বী হেমন্ত বাগ প্রচারে গেছেন, ভালো ছাড়া যেটা আমরা লক্ষ্য করেছি, আপনি কতটা ছাড়া? গৌরহাটি ধুয়ে দুহাত ভরে দিদিকে আশীর্বাদ করবে, দিদিকে ভোট দেবে। আমি ক্যান্ডিডেট আছি, আমিও যাব তাদের কাছে ভোট চাইবো। যে যতই যাক, কে বাইরে থেকে কাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাদের ভর্তি করেছে, সেটা দেখলে হবে না। গৌরহাটির মানুষ, আরামবাগের মানুষ মিতাবাগকে চায় এবং দিদিকে চায়। দিদি, রান্না কেমন হচ্ছে? রান্না ভালো হচ্ছে। পুঁই শাকের তরকারি হয়েছে, মাংস হয়েছে, চাটনি। রান্না ভালো হয়েছে। দাদা, আপনার এলাকার প্রার্থী পাশের এবং একই সঙ্গে কর্মাধ্যক্ষ, মানে রাজনীতি জীবন শুরুতেই সব একসঙ্গেই আছি, একসঙ্গেই ছিলাম। আর বিশেষ করে আমাদের হোম অঞ্চলে প্রার্থী, মানে এবার আমাদের খুশি কতটা বুঝতে পারছেন। ছেলেরা চেয়ার টেবিল লাগিয়ে মাংস ভাত নিয়ে বসেছে, তার মানে সব খুশি একটা। অর্থাৎ আমরা সবসময় টার্গেট রাখবো আমাদের অঞ্চল থেকে 10,000 প্লাস ভোটের লিড হতে। এখানে তো একটা নেতাদিকেও জিজ্ঞাসা করছিলাম, এখানে কিন্তু বিজেপি ও সিপিএম এর একটা ভালো গড় আছে, মানে ভালো জায়গা। আমরা এটা আগে থেকে সব শুনেছি মানুষের মুখে যে সিপিএম এর ঘর, এই সেই শক্তিমোহন মালিকের ঘর এই অঞ্চলে। কিন্তু আমরা তৃণমূল করতে আসার পর থেকে দেখেছি, এই গত 2024-এর নির্বাচনেও আমরা এই অঞ্চলে 1200 ভোটের লিড আছি। অর্থাৎ আগামী আমরা 5000 প্লাস ভোটের লিড হব, এইটার মধ্যে কোনো কথা নাই। ছেলেরা বলছিল যে 10,000 লিড দেবো, এরকম টার্গেট নিয়ে আগাচ্ছে। মিতাবাগ কি করেন এমনি কর্মাধ্যক্ষ বাদে? মিতাবাগ কি করেন বলতে, মিতাবাগ মাটি থেকে উঠে আসা একজন মহিলা। আমার মা মাটি মানুষের সরকারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিতাবাগ এমন একজন মহিলা নেত্রী যে মাটি থেকে উঠে এসে
মাটি থেকে উঠে এসে দলটা করেছে, তাই দল ওকে স্যাটেলাইট দিয়ে দেখেছে যে এ প্রকৃত প্রার্থী হওয়ার উপযুক্ত, তাই দল ওকে তুলে নিজে প্রার্থী করে। কারোর দয়ার দানে ও প্রার্থী হয়নি, যে কোনো নেতা সুপারিশে ছাতা সুপারিশে যে প্রার্থী হয় ওসব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যাটেলাইটে ধরা পড়েছে মিতা বাগ, তাই ও প্রার্থী। আমরা মিতাদির সঙ্গে কথা বললাম, দেখলাম যে মিতাদি পরিবেশন করছে এবং সকাল থেকে প্রচারের পর সকল তৃণমূলের নেতা কর্মীদেরকে নিয়ে নিজের হাতে পরিবেশন করে খাওয়াচ্ছে। এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ সমরিয়ার লাইভে সেই ছবি দেখছিলেন। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।